গরিবেরা আমার হাঁটু আপার আমলে তিনি বেলা ভাত খাইতি তোরা মূর্খরা গরিবেরা এখন নাকি এক বেলাও খাইতে পারস না। হ্যাঁ, হাসিনা নাকি খারাপ ছিল, ডক্টর ইউনুস নাকি নোবেল প্রাইজ দিয়া তখন একেবারে শান্তির বন্যা বহাইয়া দিব। এখন তো দেশ বিক্রি করে দিছে ডক্টর ইউনুস, আমেরিকার গোলাম হয়ে গেছস। বাংলাদেশে থাইকেই তোরা আমেরিকার নাগরিক হয়ে গেছস, গোলামের বংশ। এই গোলামের বংশরা তো করে এতদিন একজন দুইজন করে জুতা মারছি, জুতায় আনার ধৈর্য নাই যা। আর আমার জুতা দিয়া তোদের মতো এসব বর্বরদের জুতা মারলেও আমার জুতার ইজ্জত থাকবে না। তোরা গোলামের জাত গোলাম, তোরা গোলামের জাত গোলাম, ধর্মের নামে ভণ্ডামি করস। দোজাহানের বাদশাহ হজরতে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকের পাশে বসে আমি আল্লাহর নাম জপি। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই বাঙালি জাতিরে, এই গরিব মূর্খ অশিক্ষিত বর্বর ছোট লোক গোলামের জাতকে তুমি মানুষ কর মাওলা। এরা মানুষ, এরা নেতার পিছে কুত্তার মতো ঘুরে। এরা এগুলো এক প্যাকেট বিরিয়ানি কিনা দিলে সারাদিন কুত্তার মতো ঘুরেতে পারবা। একটা বিড়ি কিনা দিলে, এক কাপ চা খাওয়াইলে একটা ভোট পাইতে পারো। বাংলাদেশের অসৎ স্বার্থপর মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক রাজনীতিবিদদের কারণেই আজ এই দেশের এই অবস্থা। সব লুটপাট, ক্ষমতা আসলে চুরিদারি লুটপাট ছাড়া আর কোনো কাম নাই। সব লুটপাট করে ভাইরে ভাই, সিঙ্গাপুরে এস আলম অনেক বড় সুপার মার্কেট বানাইছে, বিল্ডিং মোস্তফা প্লাজার থেকে আরো বড়। গ্যাস আমার এক প্রিয়জন গতকালকে গিয়েছেন সেখানে, সিঙ্গাপুরে বিশেষ জরুরি সেমিনারে গেছে, 8 দিন থাকবে। আমাকে দেখাইছে, আমাকে বলেছে যে এস আলম কত হাজার কোটি টাকা পাচার করেছে। এগুলোর ভাগ শেখ হাসিনা পাইছে। আওয়ামী লীগেরকে এরা আওয়ামী লীগের টাকা না দিয়া তারা এগুলো পাচার করতে পারে নাই। যখন যেই সরকার ক্ষমতায় এসেছে গত 54 বছরে, সবাই অসৎ ছিল, দেশের মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করেছে এবং শেখ হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছি। এটা তার সাজা। শেখ হাসিনার উচিত ছিল সকল মুক্তিযোদ্ধাদের, আরে ভাই কত 2 থেকে 2.5 লক্ষ জন মাত্র প্রকৃত মুক্তিযোদ্ধা, বাকি সব ভুয়া। শেখ হাসিনা কি প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে যেতে পারতেন না? যাওয়া উচিত ছিল, তাই না? দেখা উচিত ছিল তাদের ঘর বাড়ি আছে কিনা। তিনি কিছু মুক্তিযোদ্ধা, ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা বেশিরভাগ দেশ স্বাধীন হওয়ার পর জন্ম হয়েছে এমনও মুক্তিযোদ্ধা বানাইয়া বীর ভবন করে দিয়েছে। মুক্তিযুদ্ধে যায় নাই, শুধু নাম রাখাইছে। ওই যাইয়া ভারতে গিয়ে আশ্রয় কেন্দ্রে ছিল এমন অনেকেই, ট্রেনিং ক্যাম্পে নাম রাখাইছে, পরে ভাগ্যা গেছে। ওইসব লিস্ট দেখে দেখে মুক্তিযোদ্ধা বানাইছে। বিএম নয়ন প্রেস, এই প্রেস কোথায় তোমার ভাই? শাহরাস্তিতে নাকি? তিনি লিখেছেন আপনার জন্য দোয়া রহিল সব সময়, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ। এই মানুষের ভালোবাসা নিয়েই তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আজও বেঁচে আছি। আমার বুকে মেশিন লাগানো, পেসমেকার বলা হয়, ব্যাটারি 10 বছরের গ্যারান্টি, কিন্তু যে কোনো সময় এটা ফুটুস হয়ে যেতে পারে, তখন আমি আর নাই হয়ে যাবো, এমনি হয়ে যাবো। তারপরে আরও অনেক শুকুরের বাল্ব লাগানো আছে, স্ট্যান্টিং মানে রিং লাগানো আছে, তল পেটে ক্যান্সার অপারেশন হয়েছে,
সরি আগামী 26 তারিখে এই ডান কানের অপারেশন হবে। ছোটোবেলায় জনা মুন্সি থাপ্পড় দিয়ে কান ফাটাইয়া ফেলেছিল। অপরাধ আমি বলেছি রেডিওতে খবরে বলেছে মানুষ চাঁদে গেছে। এইটা কিছু করে কালা বেড়া ভাই, এক হাত কি কালা কালা কামলা দিত, বাদুরটা দিত, খেতে কাম করতো। আর আমাদের বাড়িতে লজিং থাকতো, আমাদের বাড়িতে খাইতো, আর ওই আজান দিত সকালে আমাদেরকে, আর বিকালে ওই যে আরবি শিখাইতো। ছোটো ছিলাম আমরা যারা। আরও বড় হেডমাস্টারও ছিল, প্রাইমারি স্কুলের হেডমাস্টার হাদায়তুল্লাহ স্যার ছিল আমাদের বাড়িতে। 35 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আইসি, বুঝলেন না? এখনও দিতে হয় প্রতি মাসে, অটোমেটিক কেটে নেয়। এই জন্যে চিকিৎসার ব্যয়ভার ইন্স্যুরেন্স থেকে বিয়ার করা হয়, ইন্স্যুরেন্স থেকে বিয়ার করে। তো যাই হোক, যেটা বলছিলাম বহন করে, বহন এখানে ভুল বাংলা এসে গেছে মুখ দিয়া। পরে তো আপনারা কইবেন বেড়ে এই বেড়া বাংলা ভুলভাল কইছে। বহন করে মানে বিয়ার করে, বহন করে, খরচ দেয় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আমার চিকিৎসার খরচ বহন করবে আমার ইন্স্যুরেন্স। মৃত্যুর পর লাশ দান করে দিছি ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটিতে। এটা তাইলে আর এটারে ওই পড়াইতেও হবে না, খবরও দিতে হবে না, আবার ওই দেশে বাক্স ভর্তি করে দেশে নেওয়ার দরকার হবে না, কোনো খরচ নাই। বিএম নয়ন প্রেস লিখেছেন, আপনার পরিচালনা বিদ্যালয়ে মাঝে মাঝে দেখতে যাই। দেখতে যাও কি, ওরা তো চালাইতে, যা করে দায়িত্ব দিয়েছি ওরা তো চালায় না, ওরা তো টাকা টুকা মাইলে একেবারে শেষ করে করেছে। আমি দেশে যাইতে পারলে চলতো। আবার দেখি ইচ্ছা আছে জানুয়ারি মাসে আবার চালু করব। টেকনিক্যাল কলেজ চালু করতে চাইছিলাম, বেকার সমস্যা দূর হইত, ট্রেনিং দিতাম, নারীদের সেলাই মেশিন, সেলাই কাজ শেখানো, মিনি গার্মেন্ট চালু করতে চাইছিলাম। তারা সেখানে প্রশিক্ষণও নিত এবং ইনকাম করতে পারত। ছাত্রছাত্রীরা নিজেরাই কাজ করে নিজেদের খরচ চালাইতে পারত, উল্টা মা বাবাকে দিতে পারত। জুতার ফ্যাক্টরি বানাইতাম, সাবানের ফ্যাক্টরি বানাইতাম, কুটির শিল্পের কারখানা বানাইতাম, হাসপাতাল বানানোর কথা ছিল, গণস্বাস্থ্য কেন্দ্রের একটা শাখা সেখানে করার কথা ছিল। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব তিনি উদ্বোধন করেছেন। তিনি ওয়াদা করেছিলেন আমার বড় ভাইয়ের সাথে, কিন্তু উনি মরে গেছেন। ফাতিমা হক মুক্তামণি, ওয়েলকাম, শ্রদ্ধা ও সালাম রইল। আপনাকেও শ্রদ্ধা এবং সালাম, ভালোবাসা। লাভ ইজ পাওয়ার।